এখানে রায়ান রাফি যে পলিটিক্সটা করতেছে শাকিব খান এবং সাকিবিয়ানদের সাথে, কেননা বলছে আপনারা আগে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করি। এখন রায়ান রাফি দুইটা ছবির ঘোষণা দিছে, একটা কলকাতার জিত আর একটা শাকিব খান। কলকাতার জিতরে নিয়ে যেটা আসবে ওটা হচ্ছে রোজার ঈদে আসবে, শাকিব খানকে নিয়ে আসবে কোরবানির ঈদ। একটা বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করি, যখন তুফান কলকাতা মুক্তি পাইছে তখন জিৎ খোঁচামারি শাকিব খানকে কথা বলছে। আপনারা এই জিনিসটা যদি না দেখেন অবশ্যই আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আপনি চিন্তা করেন যখন তুফান মুক্তি পাইছে তখন শুভকামনা না জানায় আপনার জিৎ যে খোঁচাটা মারছে, এটা খুব দুঃখজনক। আর একটা বিষয় নিয়ে হয়েছে জাজ মাল্টিমিডিয়া, জাজ মাল্টিমিডিয়ার ছবি শাকিব খান ছাড়িয়ে দিছে। তাহলে জাজ মাল্টিমিডিয়া কিন্তু মাঝে মাঝে শাকিব খানকে খোঁচামারি কথা বলে। জিৎ এবং জাজ মাল্টিমিডিয়া তারা দুইটা মানুষে শাকিব খানকে খোঁচামারি কথা বললেন, তাহলে সাকিবিয়ানরা তো কখনো এটা অ্যাকসেপ্ট করবে না। এবং জিৎ নিয়ে যত বাজেটের ছবি বানাক না কেন, এটা 3 ভাগের 1 ভাগ টাকা উঠবে কিনা তার সন্দেহ আছে। এবং আমি বলি রাখি, এটা আপনারা অগ্রিম শুনে রাখেন, সে বাংলাদেশে 10টা হল পায় কিনা তাও সন্দেহ আছে। শাকিব খানের সাথে যদি মুক্তি দেয় তাহলে 10টা হল পায় কিনা তাও সন্দেহ আছে। যাই কটা হল পাবে প্রথম সপ্তাহ হল থেকে নামে যাব। কথা এগুলো আজকে এই কারণে বলা লাগতেছে, যখন তুফান কলকাতা মুক্তি পেয়েছে শুভকামনা জানাইল না জিৎ, প্রথম কথা হয়েছে এটা। দ্বিতীয় কথা হয়েছে কলকাতা কিছু মানুষের কারণে ছবিটা সুপারহিট হয়েছে না। শাকিব খানের কিন্তু কলকাতা অনেক দর্শক আছে, অনেক সাকিবিয়ান আছে। আপনি চিন্তা করেন শাকিব খান অনেক ছবি করছে, একটা সুপারস্টার যদি কলকাতা 2-1টা নায়িকা ছাড়া সমস্ত নায়িকার সাথে যদি স্ক্রিন শেয়ার করে, তাহলে ওই সুপারস্টারের কতটা জনপ্রিয়তা আপনি আইডিয়া করে এবার বুঝে নিতে পারেন সুপারস্টার কতটা জনপ্রিয়তা ওই কলকাতায়। রায়ান রাফি শাকিব খানকে নিয়ে যে ছবিটা বানাইতে আছে এটা অগ্রিম ঘোষণা দানের কি দরকার, মানে কি এখানে অবশ্যই কারণ আছে। রোজার ঈদে যে ছবিটা আসবে রায়ান রাফির জিতকে নিয়ে, ওই ছবিটা যেন ভালো ব্যবসা করতে পারে। কখনো ব্যবসা তো জীবন না, সাকিবিয়ানরা তো জীবনেও এটা এগ্রি করবো না, এটা কোনো দিনও কখনো বাংলাদেশে এটা ছবিটা চলবে না, এটা 100%। যত সুপারস্টার সাকিব ছাড়া যত সুপারস্টার আপনি ছবিতে নেন কোনো লাভ হইতো না। এটা আমি কইলাম তো, এখানে 10টা হল পাইব কিনা তাও সন্দেহ। রায়ান রাফি ভাই উদ্দেশ্যে বলি, ভাই সাকিবিয়ানরা এত অবুঝ না। আপনি যতটুক চিন্তা করতে আসেন, যতদূর পর্যন্ত দৌড়াইবেন তার থেকে 2 গুণ দৌড়াইতে পারবে সাকিবিয়ানরা। তো অতএব যে পলিটিক্স করছেন এটার থেকে দূরে সরে যান। আপনি চিন্তাধারা পরিবর্তন করেন, শাকিব খানের নামটা আর নেবেন না। কেননা শাকিব খানের নাম নেওয়ার আগে একবার চিন্তা করা দরকার শাকিব খানের জনপ্রিয়তা কতটুক এবং সাকিবিয়ানদের পাওয়ার কতটুক, এগুলো আপনার চিন্তা করার দরকার। তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন, সত্য সন্ধানের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।